আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হেমি টেস্টনেট নিয়ে। এই প্রজেক্টটা গত কিছুদিন আগে বাইন্যান্সের কাছ থেকে ফান্ড পাইছে এবং আমি ৬-৭ দিন আগেই প্রজেক্টটা আপনাদের সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি। সো যারা অ্যাক্টিভ ইউজার তারা অলরেডি এই প্রজেক্টটাতে কাজ শুরু করে দিয়েছে আশা করি, কেননা প্রজেক্টটা কিন্তু বেশ পোটেনশিয়াল। ওকে, তো এই ভিডিওতে মূলত যারা পুরাতন ইউজার তাদের জন্য থাকবে যে কিভাবে এখান থেকে বেশি পয়েন্ট আর্ন করে আপনি টপ 2K বা টপ 5K এর ভিতরে থাকবেন বা টপ 10K এর ভিতরে থাকবেন, সেটা আপনি গোল ঠিক করে নেবেন, ডিসিশন নেবেন আপনি নিজে যে আপনি টপ কতর ভিতরে থাকার চেষ্টা করবেন। আমি শুধু প্রসেসটা দেখাবো, আর যারা নতুন ইউজার তারা ভিডিওটা দেখে নতুন করে জয়েন করতে পারবেন এবং নতুন জয়েন করেও আপনি কিন্তু সেই একই জিনিস ঠিক করবেন যে আমি টপ 10K এর ভিতরে থাকবো বা টপ 5K এর ভিতরে থাকবো। ওকে, আপনি যত বেশি কাজ করবেন তত বেশি এইখান থেকে রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, সো যারা নতুন ইউজার, ফার্স্ট অফ অল আপনি কি করবেন, আমার ভিডিওর ডেসক্রিপশন চেক করবেন, আমি এই পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো, সিম্পলি লিঙ্কে ক্লিক করে দিয়ে পোস্টে চলে আসবেন এবং এই পোস্টে আমি যে ডিটেলস দিয়ে রাখছি এইগুলো থেকে আপনি দেখে দেখে কাজ করতে পারেন, সমস্যা নাই। আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন লেখাগুলো তাহলে এখান থেকেই সব কাজগুলো করতে পারবেন। ওকে, তো এই পোস্টে আসার পরে এখান থেকে আমাদের প্রথম যে কাজ হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে যে জয়েন লিঙ্ক আছে এই লিঙ্কটা এখান থেকে আমরা কপি করব এবং আমরা চলে যাব আমাদের মিসেস ব্রাউজারে। তো মিসেস ব্রাউজার হোক বা কিউই ব্রাউজার হোক, আপনি চলে আসবেন। আমি চলে আসলাম বিটকিপ ওয়ালেটের ডেপসে। আপনি এটা যে কোনো জায়গা দিয়েই করতে পারেন, সমস্যা নাই। তো মিসেস ব্রাউজারে চলে আসবেন, আসার পরে এখান থেকে যে লিঙ্কটা কপি করছেন সেটা পেস্ট করে দিবেন। তারপরে এখান থেকে যে কানেক্ট ওয়ালেট লেখা আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিয়ে আপনি আপনার মেটামাস্কটা কানেক্ট করবেন যেই ওয়ালেট দিয়ে আপনি টেস্টনেটের কাজ করেন। ওকে, তারপরে এখান থেকে হচ্ছে আমাদের এই রেফারেল কোডটা আছে এটা এখান থেকে কপি করবেন। এখান থেকে আপনি প্রথমে ওয়ালেট কানেক্ট করবেন, তারপরে এখান থেকে যে রেফারেল কোডটা দিয়ে এইখানে ক্লিক করে দেবেন। ওকে, এখানে ক্লিক করে দিলে রেফারেল কোডটা এখানে বাইন্ড হবে। তারপরে এখান থেকে যে কানেক্ট এক্স লেখা আছে, কানেক্ট এক্সে ক্লিক করে দিয়ে আপনি আপনার টুইটারটা এখানে কানেক্ট করে নেবেন বা অথরাইজ করে নেবেন। ওকে, তারপরে এখান থেকে যে জাম্প স্টার্ট দ্য পাইলট প্রোগ্রাম লেখা আছে নিচে, এইটার উপরে ক্লিক করে দেবেন। এইখানে যখন হচ্ছে আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি তো নতুন জয়েন করছেন, নতুন কাজ শুরু করলেন, সো আপনাকে এখানে র্যাঙ্কিংয়ে 0 দেখাবে, টোটাল পয়েন্টে 0 দেখাবে, এখানে শুধুমাত্র ওয়ালেটে কানেক্ট থাকবে। ওকে, তো এইখানে আসার পরে আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলা টাস্ক আছে, যেই টাস্কগুলো হচ্ছে কিছু সাপ্তাহিক কিছু দৈনিক কাজ হিসাবে থাকে, সেইগুলো আপনি কাজ করবেন এবং এখান থেকে আপনি পয়েন্ট জেনারেট করতে পারবেন। বর্তমানে আমি চাই এখানে টপ 1K এর ভিতরে থাকার জন্য। ওকে, তো এইখান থেকে নিচে দেখতে পাবেন অনেকগুলো টাস্ক আছে, এই টাস্কগুলো আমরা কমপ্লিট করব। এই টাস্কগুলোর যে লিঙ্ক আছে না, এই লিঙ্কগুলো কিন্তু আমি আমার হচ্ছে এই পোস্টেও দিয়ে রাখছি। এইখান থেকে এই যে দেখতে পাবেন ডেইলি টাস্কের কিছু লিঙ্ক আছে এখানে, তারপরে অ্যান্ড মোর টাস্ক, এখানে হচ্ছে আপনি সবগুলো টাস্ক পেয়ে যাবেন। ওকে, তো এই টাস্কগুলো করার জন্য আমাদের হচ্ছে ফসেট লাগবে। ওকে, তো এই ফসেটগুলো আমরা প্রথমত এখান থেকে বা যেখান থেকে কালেক্ট করা যায় সেইখান থেকে আমরা কালেক্ট করব। এখানে আমাদের যে মেইন পোস্ট আছে টেলিগ্রাম পোস্ট, এই পোস্টে চলে আসবেন। এই পোস্টে আসার পরে এখান থেকে দেখতে পারবেন যে ফ্রি সেপোলিয়া ফসেট লিঙ্ক, এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। এই লিঙ্কের উপরে ক্লিক করে দিলে বেশ কিছু ফ্রি সেপোলিয়া ফসেটের লিঙ্ক আছে, এইগুলা থেকে আপনি ফ্রিতে নিতে পারবেন, ফ্রিতেই নিতে পারবেন। শুধু অ্যালকেমি পে থেকে নিতে গেলে আপনার যে ওয়ালেট ইউজ করতেছেন ওই ওয়ালেটে মিনিমাম $3 থেকে $4 মতো 0.001 মেইন ইথেরিয়াম থাকতে হয়। সো আমি মনে করি এই ফ্রির চিন্তা বাদ দেন, ফ্রিতে ফসেট নিলে আপনি একটা ইথেরিয়াম কালেক্ট করতে 3 দিনের মতো সময় লাগবে, কাজ করবেন কি? ওকে, এই ফ্রিগুলার চিন্তা বাদ দেন, এখানে ফ্রিতে নিতে পারলে কষ্ট করে নেবেন, সমস্যা নেই। 10টা বা 12-15টা অ্যাকাউন্ট দিয়ে যদি ফ্রিতে কালেক্ট করতে পারেন তাহলে দিনে 2টার মতো সেপোলিয়া ইথেরিয়াম ফসেট হচ্ছে আপনি এখান থেকে ফ্রিতে কালেক্ট করতে পারেন, সেইগুলো আবার হচ্ছে একটা ওয়ালেটে নেবেন। ওকে, নিতে পারলে নেবেন, সমস্যা নাই। থেকে যদি আপনি ফ্রিতে না নিতে চান তাহলে আমি মনে করি এখান থেকে আমার কাছে সবচাইতে বেস্ট যেটা মনে হয়, এখান থেকে এই যে এখানে কি লিখছি যে ফসেট বাই লিঙ্ক $1 ARB ইথারিয়াম দিয়ে 7-8টা সেপোলিয়া ইথারিয়াম হয়। ওকে, আপনি কি করবেন, এখান থেকে এই যে লিঙ্ক আছে না, এই লিঙ্কটা হচ্ছে এখান থেকে কপি করবেন। তার আমি এই টেস্টনেটে $1 বা $2 বা $5 খরচ করব। আমিও রিকমেন্ড করি আপনি $1 বা $2 খরচ করেন, কারণ ফ্রিতে আপনি যদি একদিনে 2টা ইথেরিয়াম পান, সেপোলিয়া ইথেরিয়াম, ওই 2টা তো একদিনেই শেষ হয়ে যাবে, পরের দিন আবার কষ্ট করতে হবে। তার চাইতে বরং আপনি $2 বা $3 বা $5 মতো খরচ করেন, এই টেস্টনেট ব্রিজ থেকে সেপোলিয়া ইথেরিয়াম কিনে নেন। ওকে, এইভাবে হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি।
আচ্ছা, এইখানে হচ্ছে আপনি ওয়ালেটটা এই যে নিচের দিক থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন। এইখানে ওয়ালেট কানেক্টের অপশন থাকে, আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন। আর এইখান থেকে হচ্ছে কোন নেটওয়ার্ক দিয়ে কিনবেন আপনি আপনি হচ্ছে এখানে আমি সাজেস্ট করি অরবিটাম বা অপটিমিজমটা ইউজ করবেন। আমি অরবিটামই ইউজ করছি। এখান থেকে এই যে অরবিটামের ইথেরিয়াম যেটা আছে না, এইটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করবেন। নিচে হচ্ছে ইথেরিয়াম অন সেপোলিয়া। আমরা হচ্ছে সেপোলিয়া ফসেট কিন্তু কিনে নিতেছি। কত অ্যামাউন্টের? এখানে আমার দেখেন 0.0005 আছে না, আমি এখানে অ্যামাউন্ট দেই 0. তো আপাতত আমি হচ্ছে এখান থেকে $1/2 মতো কিনে নিতেছি। এই যে 0.0002 এখান থেকে আমি হচ্ছে ট্রান্সফারে ক্লিক করে দেই। আচ্ছা, ট্রানজ্যাকশন ফেল হয়েছে। আচ্ছা, আরেকবার ট্রাই করি। এখানে হচ্ছে আমার ব্যালেন্স কম, তো এই জন্য $1 অরবিটাম ইথেরিয়াম আছে, $1/2 দিয়ে কিনতেছি। হয়তো ট্রানজ্যাকশন ফিজ হিসাবে আরও 5-7 সেন্টের মতো যাবে। এখান থেকে আমাদের হচ্ছে ওয়ালেটের কনফার্মেশন চাইবে, দেন এখান থেকে শুধু কনফার্মেশনটা দিলে আমাদের হচ্ছে অরবিটাম ইথেরিয়াম থেকে সেপোলিয়া ইথেরিয়াম আমাদের ফসেট এখানে কেনা হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে মোটামুটি 13 সেন্টের মতো ফি কাটবে। টোটাল হচ্ছে এখানে 57 সেন্টের মতো টোটাল হচ্ছে যাবে আমাদের খরচ। ব্যাপার না, এখান থেকে হচ্ছে কনফার্মে ক্লিক করে দেই। ওকে, সাবমিট হয়েছে, একটু পরে এটা হচ্ছে কনফার্ম হবে। ওকে, ট্রানজ্যাকশনটা এখানে সাবমিট হয়েছে। কিছুক্ষণ পরে আমাদের হচ্ছে এখানে ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, এখানে আচ্ছা এইটাই সেটা। এই যে মোটামুটি হচ্ছে 5 মিনিটের মতো সময় লাগবে। এটা যেহেতু লেয়ার 0 সাপোর্টের একটা ব্রিজ, সেই জন্য কিছুটা সময় নেবে। ওকে, এবং ব্রিজটা কিন্তু আমাদের কমপ্লিট হচ্ছে, জাস্ট একটু ওয়েট করলে আমাদের। ওকে, এখানে হচ্ছে আমার ব্রিজটা কমপ্লিট। 54টা ছিল, এখন হচ্ছে 59টা, মানে 5টা কিন্তু আমাদের হচ্ছে এখানে ব্রিজ কমপ্লিট হয়ে গেছে। এইখানেও কমপ্লিট দেখাইছে অলরেডি। ওকে, তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে সেপোলিয়া ইথেরিয়াম নিতে পারেন। ফ্রিতে নিতে গেলে আপনাকে অনেক কষ্ট পোহাতে হবে। ওকে, সো আমি সাজেস্ট করি এখানে $2-4 খরচ করে আপনি মোটামুটি 50টা বা 100টা হচ্ছে ইথেরিয়াম কালেক্ট করে নেন। তো এইটা হচ্ছে আমাদের ইথেরিয়াম কালেক্টের ব্যাপার গেল, ফসেট কালেক্টের ব্যাপার। এখন হচ্ছে আর একটা ফসেট আমাদের লাগবে, সেটা হচ্ছে স্টেবল ফসেট। ওকে, সেপোলিয়ার স্টেবল ফসেট। আপনি হচ্ছে এখান থেকে এই যে লিঙ্ক আছে ফ্রি সেপোলিয়া স্টেবল ফসেট, এইটা আপনি কালেক্ট করবেন মাস্ট। এইটার উপরে আপনি এক্সট্রা প্রত্যেক দিন 2000 করে পয়েন্ট পাবেন। ওকে, তো এইটা হচ্ছে এখান থেকে প্রথমে কপি করে নেবেন। আপনি হচ্ছে চলে আসবেন, এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে এখান থেকে ব্রাউজার ওয়ালেট সিলেক্ট করে দিলাম আমি। ওয়ালেটটা কানেক্ট হয়েছে, এবং ওয়ালেটটা কানেক্ট হওয়ার পর এখান থেকে দেখেন আমাদের ফসেটের লিঙ্ক আছে। ফসেটের হচ্ছে লিস্ট আছে, এখানে দেখতে পাবেন ইউএসডিটি ফসেট, ইউএসডিসি এবং ডাই, এবং এই তিনটাই নেবেন, বাকিগুলো দরকার নেই। ইউএসডিটি, তারপর ইউএসডিসি এবং ডাই, এই তিনটাই কীভাবে নেবেন ফসেট? এখান থেকে যে ফসেটের লেখা আছে ফসেটের উপরে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে কি বলে সেপোলিয়া ফসেট হচ্ছে আমাদের সুইচ করতে বলতেছে, আমি হচ্ছে ইথেরিয়াম সেপোলিয়া সুইচ করলাম। দেন হচ্ছে এখান থেকে 10,000, প্রত্যেকবার আপনি 10,000 করে নিতে পারবেন। এবং তারপরে এখান থেকে যে ফসেট ইউএসডিটি লেখা আছে এটার উপরে ক্লিক করে দেবেন, এবং এইখানে আপনার হচ্ছে ট্রানজ্যাকশন ফি দিতে হবে। এই ফিটা কোনটা? এই ফিটা হচ্ছে আমরা যে সেপোলিয়া ফসেটটা নিলাম না, সেই সেপোলিয়া ফসেট থেকে ফি কাটবে, এবং আপনি যত ইচ্ছা নিতে পারবেন, যত ইচ্ছা, এখানে কোনো লিমিটেশন নাই। ওকে, একবারে 10,000, আপনি যদি 10 বারে নেন তাহলে 1 লক্ষ। ওকে, মোটামুটি ওই 10 বার 15 বার অত লাগবে না অবশ্য, আমার মনে হয় 10 বার নিলেই যথেষ্ট। সেটা একটা না, আমি হচ্ছে একটা নিলাম না ইউএসডিটি, আপনি এই টেথার, ইউএসডিসি, ডাই, এই তিনটায় মিলে মোটামুটি $40-50 হাজার মতো নেবেন এইখান থেকে ফসেট। ওকে, হচ্ছে আপনি যতগুলো ফসেট নেওয়া দরকার এভাবে নেবেন, ইউএসডিটি, ইউএসডিসি, ডাই, আর বাকিগুলোর প্রয়োজন নাই, আমাদের যেটা প্রয়োজন সেইটাই নেব। ওকে, এটা হয়ে গেল আমাদের কি হলো, আমাদের সেপোলিয়া ফসেট হয়ে গেল, স্টেবল সেপোলিয়া ফসেট হয়ে গেল। তারপরে এখন হচ্ছে আমাদের কাজগুলো কমপ্লিট করব। এই যে কাজের লিঙ্কগুলো আছে, এই লিঙ্কগুলো কপি করেও করতে পারবেন, অথবা আপনার হচ্ছে যে ইয়েটা আছে হেমির যে অরিজিনাল এয়ারড্রপ পেজ আছে, এই পেজে চলে আসবেন। এই পেজে আসলেও কিন্তু দেখতে পারবেন। আপনি হচ্ছে এই যে গো টু গ্যালাক্সি আছে, গো টু গ্যালাক্সিতে ক্লিক করে দিয়ে গ্যালাক্সির কিছু টাস্ক আছে সেইগুলো আগে করে নেবেন। অন্তত এইটাতে ক্লিক করে দিলে একটা টাস্কেই নিয়ে যাবে, ওইটা করে নেবেন প্রথমত। ওকে, তারপর আরও কিছু গ্যালাক্সির টাস্ক আছে, আমি আপনাদের পরে দেখাচ্ছি। তারপরে এখানে এই যে রিকোয়ারিং অ্যাকশনস লেখা আছে, এইটা প্রত্যেক দিন করতে হবে। ওকে, এই দুইটা প্রত্যেক দিন করতে হবে আমাদের। তো এই
প্রত্যেক দিনের যে টাস্কগুলা এইখানে ক্লিক করে দিয়ে আপনি হচ্ছে এইখান থেকে যে টানেল লেখা আছে এই টানেলের উপরে যদি ক্লিক করেন আপনাকে ওই যে তাদের যে ব্রিজ সেকশন আছে সেইখানে নিয়ে যাবে। ওকে, আমি আপনাদের হচ্ছে এইখান থেকে দেখাই। আপনি যখন হচ্ছে টানেলে ক্লিক করে দেবেন এইখানে নিয়ে আসবে। টানেলে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনাকে। এখান থেকে যে কানেক্ট টু ইভিএম ওয়ালেট, যেই ওয়ালেট দিয়ে আপনি টেস্টনেটের কাজ করতেছেন সেই ওয়ালেটটা এখান থেকে হচ্ছে কানেক্ট করে নেবেন। ওয়ালেটটা কানেক্ট হইলে এখন হচ্ছে এখানে দেখতে পারবেন আপনার, আমি পেজটা একটু বড় করে দেখাই যেহেতু আমি ডেস্কটপ মোডে কাজ করতেছি এই কারণে। তো এখানে হচ্ছে দেখতে পারবেন আপনার উপরে সেপুলিয়া ইথেরিয়াম থাকবে, নিচে হচ্ছে হেমিসেপুলিয়া থাকবে। ওকে, তো এখন এখানে কাহিনীটা কি, আপনি এখানে যখন 2টা ইথেরিয়াম ব্রিজ করবেন আপনি 2000 পয়েন্ট করে পাবেন। ওকে, তার উপরে যদি আপনি 2টা ইথেরিয়ামের জায়গায় 5টা ইথেরিয়াম করেন কোনো লাভ নাই, 2টা ইথেরিয়ামের জন্য সর্বোচ্চ আপনাকে 2000 পয়েন্ট এখান থেকে দিবে। ওকে, সো বেশি করার দরকার নেই। আপনার কাছে যদি হচ্ছে 2টা ইথেরিয়াম বা 3টা ইথেরিয়াম থাকে আপনি কি করবেন, 2টা ইথেরিয়াম একসাথেই করবেন, তাহলে ফিটাও আপনার কিন্তু কম যাবে। 1 ইথেরিয়ামের জন্য 1000 পয়েন্ট এবং দিনে সর্বোচ্চ আপনি 2টা ইথেরিয়াম এখান থেকে ব্রিজ করতে পারবেন, 2000 পয়েন্ট পাবেন। ওকে, তো আপনি কি করবেন, আপনার হচ্ছে ব্রিজ সেকশনে চলে আসবেন। এখানে হচ্ছে আপনি অ্যামাউন্ট দিবেন, 2টাই দিবেন। ওকে, আমি যেভাবে বলছি ওইভাবেই ফসেটটা নিয়েন, ভালো হবে। ওকে, 2টা এখানে লিখে দিবেন, তারপর এখান থেকে হচ্ছে দেখতে পাবেন 2টা লেখা থাকবে, এই যে ডিপোজিট লেখা আছে ডিপোজিটের উপরে ক্লিক করে দিবেন। এখানে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন 0.5 ইথেরিয়াম প্রায় হচ্ছে এখানে ফি কাটবে। তো এইটার ফি একটু বেশি, এই জন্যই আমি আপনাদের হচ্ছে বেশি করে নিতে বলছি। ওকে, আপনি হচ্ছে এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন, ওয়ালেট থেকে কনফার্মেশন চাইবে, আমি জাস্ট হচ্ছে এটাকে কনফার্ম করে দিচ্ছি। এবং হচ্ছে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ডিপোজিটিং, আচ্ছা এই যে আমার ডিপোজিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, মানে আমার এখানে ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যদি আমাদের যে মেইন ইয়ারড্রপ পেজ এখানে আসি, দেখতে পাবেন হচ্ছে আমার 12138। তো আমি পেজটাকে হচ্ছে এখান থেকে রিফ্রেশ দিই। ওকে, আচ্ছা, ব্রিজ করার জন্য আমাদের যে 2000 পয়েন্ট দেওয়ার কথা ওইটা এখনও কিন্তু যোগ হয় না, এটা যোগ হতে মেবি 4 ঘন্টার মতো সময় লাগতে পারে। এখানে কিন্তু বলা আছে আওয়ার লিডার বোর্ড আপস এভরি 24 আওয়ার ক্লাইম্ব আপ দ্য লেডার। ওকে, মানে কিছুটা সময় নেবে। তো আচ্ছা, সময় নেই কোনো ব্যাপার না, আপনি পরে এসে চেক করে দেখবেন। এখানে আপনাকে 2000 পয়েন্ট দিছে 2টা ইথেরিয়াম ব্রিজ করার জন্য। এখন হচ্ছে পরের যে সেকশন আছে এইটা একটু দেখেন, এখানে লেখা আছে কি যে টানেল স্ট্যাবলস টু হেমি টেস্টনেট। স্ট্যাবলস মানে হচ্ছে স্ট্যাবল কয়েনগুলো সেপুলিয়া স্ট্যাবল কয়েন থেকে হেমি সেপুলিয়াতে নিয়ে আসতে হবে, তাহলে এখানে প্রত্যেক $1 জন্য হাফ পয়েন্ট, তাহলে এখানে আপনি হচ্ছে সর্বোচ্চ দিনে 2000 পয়েন্ট কালেক্ট করতে পারবেন। তাহলে 2000 পয়েন্ট কালেক্ট করতে গেলে আমাদের কত ডলার এখানে ব্রিজ করতে হবে, $4000। ওকে, এই জন্যই আমি হচ্ছে আপনাদের এইখানে এই যে ইয়েটা আছে আমাদের এখান থেকে যে দেখতে পাবেন যে স্ট্যাবল ফসেট যেটা, এটা লিঙ্ক দিছি। ওকে, তো এখন হচ্ছে আমরা স্ট্যাবল ফসেটটা এখান থেকে ব্রিজ করব। তার জন্য খুবই সিম্পল, আপনি হচ্ছে এইখানেও ক্লিক করতে পারেন। ওকে, অথবা হচ্ছে আমাদের এই যে এইখানেও লিঙ্ক আছে, এই লিঙ্কটা হচ্ছে কপিও করতে পারেন, এখানে এই লিঙ্কগুলো আছে। ওকে, এই যে সেপুলিয়া ইথেরিয়াম থেকে হেমি ইথেরিয়াম ব্রিজ করার জন্য এই লিঙ্কও যেটা, এই লিঙ্কও সেইটাই, আপনি এইগুলা থেকেও ক্লিক করে যেতে পারেন, অথবা হচ্ছে এইখানে এই যে টানেল লেখা আছে টানেলের উপরে ক্লিক করেও যেতে পারেন। ওকে, তো আপনি হচ্ছে ব্রিজ সেকশনে চলে আসবেন, সেম ব্রিজই। তারপর আসার পরে এখান থেকে ইথেরিয়ামের জায়গায় শুধুমাত্র কি করবেন, এখানে ক্লিক করে দিয়ে আপনি ওই যে ফসেটগুলো নিলেন কোথা থেকে, এইখান থেকে ইউএসডিটি ইউএসডিসি ডাই, এই যে ফসেটগুলো নিলেন এই ফসেটগুলো আপনি এখানে দেখতে পারবেন। ওকে, এবং আমাদের মেইন কথাটাই হচ্ছে স্ট্যাবল ফসেট $4000 ব্রিজ করলে 2000 পয়েন্ট পাবো একদিনে। ওকে, তার মানে আমরা 2টা ইথেরিয়াম ব্রিজ করার জন্য পাবো 2000 পয়েন্ট এবং স্ট্যাবল কয়েনগুলো ব্রিজ করার জন্য পাবো 2000 পয়েন্ট, টোটাল 4000 পয়েন্ট কিন্তু প্রত্যেক দিন পাচ্ছি। এবং আরও বাকি ছোট ছোট টাস্ক তো আছে। ওকে, তো এখান থেকে আপনি যে কোনো একটা স্ট্যাবল কয়েন সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে হচ্ছে ইউএসডিটিটাই সিলেক্ট করলাম। ওকে, তারপরে এখানে হচ্ছে অ্যামাউন্ট দিবেন কত, $4000। ওকে, $4000 এইভাবে হচ্ছে $4000 ইয়ে করবেন। তারপর অ্যাপ্রুভ অ্যান্ড ডিপোজিট এটার উপরে ক্লিক করে দেবেন। প্রথমে আপনার ওয়ালেট থেকে অ্যাপ্রুভাল চাইবে। ওকে, আপনার মেটামাস্ক থেকে অ্যাপ্রুভাল দিবেন। এখান থেকে হচ্ছে ফার্স্ট অফ অল আপনি অ্যাপ্রুভাল দিবেন। অ্যাপ্রুভাল দেওয়ার পর এরপরে হচ্ছে
আমাদের এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, এই যে ইউএসডিটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন হচ্ছে ডিপোজিটের জন্য একটা কনফার্মেশন চাইবে। এইখানে আমরা হচ্ছে কনফার্মেশন দিলেই আমাদের $4000 ওইটা ব্রিজ হবে। ওকে, আমাদের হচ্ছে এইটাও কিন্তু ব্রিজ করা হয়ে গেছে, যে ডিপোজিট কনফার্ম হয়ে গেছে। সো আমাদের এই যে প্রথম এটা কিন্তু দিনে একবারই করতে পারবেন। ওকে, মানে আমি যেটা দেখালাম, যে প্রসেসটা দেখালাম, 2টা ইথেরিয়াম দিয়ে করলে দিনে একবারে, সমস্যা নাই। $4000 ইউএসডিসি দিয়ে করলে দিনে একবারে। আর আপনি যদি মনে করেন যে আমি হচ্ছে এরকম করব, 500 ইউএসডিটি 4বার করব, 4বার না 8বার করব, তাহলে $4000 হচ্ছে, আপনি সেটাও করতে পারেন, সমস্যা নেই। $4000 উপরে আপনি যদি $10,000 ব্রিজ করেন ইউএসডিটি, আপনার হয়তো ট্রানজ্যাকশন বাড়বে, এটা স্বাভাবিক, কিন্তু ওই যে পয়েন্ট পাওয়ার যে ব্যাপারটা, ওইটা কিন্তু হচ্ছে ওই 2000-এর বেশি পাবেন না। ওকে, তো আমি মনে করি আপনি হচ্ছে হয়তো 2টা ট্রানজ্যাকশন নিতে পারেন, এখানে $2000 দিয়ে 2বার 2টা নিতে পারেন। ইথেরিয়ামের বেলাও 2বার নিতে পারেন, হয়তো একটা ইথেরিয়াম একবার দিলেন, পরে আর একটা ইথেরিয়াম দিলেন, এভাবে কিন্তু আপনি করতে পারেন। ওকে, দিনে কিন্তু আপনি 2000-এর বেশি পয়েন্ট পাবেন না, এর জন্য 2000, এর জন্য 2000, টোটাল হচ্ছে 4000 পয়েন্ট এখান থেকে পাবেন, এবং যেটা এখানে আপনার পরবর্তীতে যোগ হবে। এখন হচ্ছে এখানে ক্রিয়েট এ সেভ অন হেমি, এইটা আপনি হচ্ছে একটু চেষ্টা করলে পারবেন, এটা খুবই সহজ, কঠিন কিছু না। দেখাইতে এইটা আমার মনে হয় না দেখানোই ভালো, দেখাতে গেলে ভিডিওটা আরও লং হয়ে যাবে। খুবই সিম্পল, আপনি ক্রিয়েটে ক্লিক করে দিবেন, এবং ক্রিয়েটে ক্লিক করে দিয়ে আবার হচ্ছে এখানে পয়েন্টে কিন্তু কম, দেখেন মাত্র হচ্ছে 500 পয়েন্ট। এই কাজটা করতে পারবেন শুধুমাত্র একবারে। এইটা কতদিনে একবার সেটা বলেনি, তো আমার মনে হচ্ছে যে এটা প্রজেক্ট থাকাকালীন সময়ে মাত্র একবারই আপনি করতে পারবেন। তো করতে পারেন, সমস্যা নেই, না হলে এটা স্কিপ করে দিন, আপনি নিজে থেকে ট্রাই করলে এটা করতে পারেন। ওকে, ক্রিয়েটে ক্লিক করলে আপনার হচ্ছে জেনেসিস সেভ যে ওয়ালেটটা থাকে, ওই ওয়ালেটটা হেমি টেস্টনেট দিয়ে একটা ক্রিয়েট করবেন। হেমি টেস্টনেট ফি চাইবে, ফিটা দিলেই আপনার হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে, এতটুকুই, আর কোনো কাজ নাই এইখানে। ওকে, তারপর এখান থেকে যে রিকোয়ারিং লেখা আছে, ক্রিয়েট এ ক্যাপসুল অন হেমি লেখা আছে, আপনি ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ওকে, ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে উপর থেকে আপনার ওয়ালেটে কানেক্ট করবেন। এখানে হচ্ছে অ্যাড অ্যাজেট লেখা আছে, এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করে দিয়ে আপনি হচ্ছে এখানে কোনো একটা অ্যামাউন্টও দিতে পারেন, আবার না দিলেও কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে আচ্ছা, আমি কিছু অ্যামাউন্ট দিই এখানে, তারপরে অ্যাড দিলাম। ওকে, এখানে হচ্ছে আপনি এটা দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, তারপরে এটা দিবেন, দিন, সমস্যা নেই। এখানে ইউএসডিটি বা ইউএসডিসি হেমি টেস্টনেটের একটা দিবেন, তারপর হচ্ছে এখান থেকে যে কন্টিনিউ আছে, কন্টিনিউ ক্লিক করে দিবেন। এইগুলো আর কিচ্ছু করতে হবে না আপনাকে, সিম্পলি হচ্ছে কন্টিনিউ ক্লিক করে দিবেন। দেন এখানে হচ্ছে এইটাকে শুধুমাত্র হচ্ছে টিক মার্ক দিবেন, এখানে কোনো অ্যাড্রেসও বসানোর দরকার নেই। ট্রান্সফারে ক্লিক করে দিবেন, আপনার ওয়ালেট থেকে শুধুমাত্র একটা পারমিশন চাইবে এবং ট্রানজ্যাকশন কনফার্মেশন চাইবে। এই যে প্রথমে হচ্ছে আমাদের ইউএসডিটি দিলে অ্যাপ্রুভটা দিতে হবে, আর কিছু না বসালে কোনো অ্যাপ্রুভ লাগে না, আপনি ইচ্ছা মতো হচ্ছে কন্টিনিউ করতে থাকবেন, বাস এটা আপনার হয়ে যাবে। ওকে, অ্যাপ্রুভ হওয়ার পরে এখানে নিচে কন্টিনিউ থাকবে, এই কন্টিনিউ ক্লিক করে দিয়ে আপনার ওয়ালেট থেকে আবার কনফার্মেশন চাইবে, এইটা হচ্ছে লাস্ট কনফার্মেশন। এইটা হচ্ছে সিগনেচার করলে আমাদের এই ক্যাপসুলটা ক্রিয়েট করা হয়ে যাবে। এই ক্যাপসুলটা কিন্তু আবার হচ্ছে সপ্তাহে 2বার আপনি ক্রিয়েট করতে পারবেন, আপনি ক্রিয়েট করতে পারবেন সপ্তাহে 3-4বার করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু 2বারের জন্য আপনাকে পয়েন্টে দেওয়া হবে। ওকে, এই ট্রানজ্যাকশনটাকে আমি হচ্ছে কনফার্ম করে দিচ্ছি এবং আমাদের ক্যাপসুলটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আমাদের ক্যাপসুলটা এখানে সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর এই ক্যাপসুলের লিঙ্ক আছে, এই ক্যাপসুলের লিঙ্ক এটা মেবি হচ্ছে ওই যে লাইক আপনার বলতে পারেন যে বিটগেট ওয়ালেটে যে রেড পেক থাকে, কুকেনে যে রেড পেক, এরকম রেড পেক টাইপের। ওকে, আপনি হচ্ছে এই ক্যাপসুলের লিঙ্ক কপি করে মনে করেন যে হচ্ছে কারো কাছে ডলার পাঠাতে পারবেন বা এরকম কিছু। ওকে, তো এইটাই হচ্ছে ক্যাপসুলের কাহিনী। তো আমাদের হচ্ছে ক্যাপসুলের প্রয়োজন নাই, এটা আমাদের সাকসেসফুল হয়ে গেছে। আপনি কি করবেন, ওইটা কিন্তু কত, সপ্তাহে 2বার, আমি হচ্ছে আপনাদের দেখাচ্ছি এইখানে, এই যে টোয়াইস উইকলি। ওকে, আপনি কিন্তু সপ্তাহে 2বার এইটা ক্রিয়েট করতে পারবেন। তো তারপর এখানে হচ্ছে যেটা আছে সোয়াপ অন হেমি, এইখানে একটু আপনাকে কষ্ট করতে হবে। আপনি ওই এই পাশে যে লেখা আছে সোয়াপ, আপনি এই সোয়াপে ক্লিক করে দেবেন, তারপর আপনাকে হচ্ছে এইখানে নিয়ে আসবে, তারপর আপনার সামনে সোয়াপ পেজটা চলে আসবে। এইখানে আপনি দেখতে পারবেন আপনার হচ্ছে
এখান থেকে যে ওয়ালেটটা এখানে প্রথমে কানেক্ট করে নেবেন, এইখান থেকে আপনার যে ওয়ালেট আছে ওয়ালেটে কানেক্ট করবেন। দেন হচ্ছে এখানে উপরে ইথেরিয়াম থাকবে, নিচে সিলেক্টে ক্লিক করে দিয়ে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। শুধু একটা জিনিস বাদ, এখানে আপনি এই ডব্লিউ ইথেরিয়াম যেটা আছে, ওকে, এই যে রব ইথেরিয়াম যেটা আছে এইটা সিলেক্ট করবেন না, এইটা বাদ দিয়ে আপনি হচ্ছে যে কোনোটা সিলেক্ট করবেন। ওকে, এই রাফট ইথেরিয়ামের জন্য আপনাকে কিন্তু কোনো রকম পয়েন্টে দেওয়া হবে না। তো আপনি যে কোনো একটা এই ইউএসডিটি, ইউএসডিসি বা ডাই এগুলো সিলেক্ট করবেন। উপরে হচ্ছে আপনি অ্যামাউন্ট দিবেন। ওকে, আপনি এখানে অ্যামাউন্ট দিবেন, আমি হচ্ছে 1 ইথেরিয়াম দিলাম এখানে। তারপরে যে সোয়াপ অ্যানুয়াল এখানে দেখাবে বা এইটা সেইটা আপনি দেখাবেন, কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে কনফার্ম সোয়াপে ক্লিক করে দিব। দ্য সোয়াপ হ্যাজ প্রাইস ইম্প্যাক্ট অ্যাট লিস্ট 10, প্লিজ দ্য ওয়ার্ড কনফার্ম। এখানে হচ্ছে আমাকে এই যে কনফার্ম এই লেখাটা লিখতে বলতেছে, এখানে 10%-এর প্রাইস ইম্প্যাক্ট নিচে, তো এই জন্য আমি হচ্ছে এখানে এটা লিখে দেই, সমস্যা নেই। এখানে সোয়াপ হইলেই হইলো, সমস্যা কি। এখন আমি আরেকটা কথা আপনাদের বলি, এই যে দেখেন আমি কনফার্মে ক্লিক করছি, মোটামুটি বেশ কিছুক্ষণ হলো। এইটা কিন্তু আমার মেটামাস্কে কোনো কনফার্মেশনে আসতেছে না। এইটা কিন্তু আমার মেটামাস্কের সমস্যা না, এইটা হচ্ছে এই সোয়াপ সিস্টেমের প্রবলেম। ওকে, এমনকি আপনি এখানে অ্যামাউন্ট বসাবেন, এই নিচে দেখতে পাবেন কোনো অ্যামাউন্টই উঠতেছে না, কোনোভাবেই কিছু হচ্ছে না, একেবারেই কিছু হচ্ছে না। ওকে, এইরকম যদি হয় আপনি ট্রাই করতে থাকবেন। আর ইথেরিয়াম থেকে ইউএসডিসি বা ডায়ে নিতে গেলে একটু প্রবলেম হচ্ছে, আমি ইউএসডিটি থেকে ইউএসডিসি নিতেছি। ওকে, এখান থেকে হচ্ছে আবারও সোয়াপ ক্লিক করে দিয়ে দেখি এটা হচ্ছে হয় কি না। ওকে, আর ওই যে বললাম একটু কিন্তু আপনাকে ঝামেলা পোহাতেই হবে, কারণ আপনি কষ্ট করবেন তারা টাকা দিবে, কষ্ট করবেন না হামস্টারে কাজ করবেন তাহলে কখনো এখান থেকে ভালো কিছু পাবেন না। এখান থেকে একটা জিনিস করি আমি, এটাকে হচ্ছে, আচ্ছা এটা হয়ে গেছে মেবি, যদি না হয় তাহলে এখানে সেটিংয়ে ক্লিক করে দিয়ে আপনি স্লিপেজটা বাড়াবেন। ওকে, আচ্ছা সমস্যা নাই, ব্যাপার না। এটা হচ্ছে এই যে সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করবেন, ক্লিক করে দিয়ে এইখানে হচ্ছে এই যে অটোর জায়গায় ক্লিক করবেন, এখানে হচ্ছে স্লিপেজটা বাড়ায় দিবেন, 8, 9 এরকম করে দিবেন স্লিপেজ। ওকে, তো এটা হচ্ছে দিলাম। দেন এইখান থেকে হচ্ছে এই যে সোয়াপ লেখা আছে, সোয়াপে ক্লিক করে দিচ্ছি, কনফার্ম সোয়াপে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে এটা আসলো, আমি হচ্ছে কনফার্ম করব, বাট এটাকে ইনস্ট্যান্ট করে দিচ্ছি, কারণ আমি চাই আমার ট্রানজ্যাকশনগুলো যেন কখনো পেন্ডিং না থাকে। ওকে, আমি এটা হচ্ছে বিটগেট ওয়ালেট দিয়ে করলাম, মেসেজ দিয়েও করা যাবে, সমস্যা নেই। ওইখানে হচ্ছে আমি বিটগেট ওয়ালেটে আসলাম, মেসেজ ব্রাউজারে অ্যাকচুয়ালি আরেকটা ট্রানজ্যাকশন লাগাই দিয়ে রাখছি, ওইটা হচ্ছে কি না আমি জানি না। এই যে এই ট্রানজ্যাকশনটা লাগাই দিছি মেসেজ ব্রাউজারে, আর আরেকটা করলাম হচ্ছে আমার বিটকিপ ওয়ালেটে। তো এইটার আর প্রয়োজন নাই, আমি বিটকিপ ওয়ালেট দিয়ে আর একটা ট্রানজ্যাকশন করবো, যেহেতু দিনে 2টা ট্রানজ্যাকশন এখানে আমরা করতে পারবো। তো এখানে হচ্ছে সিম্পলি আরও কিছু দিলাম, $1000 দিলাম, এখানে ইউএসডিটি থেকে ইউএসডিসি করব, আবারও সেম। আমাদের একটা ট্রানজ্যাকশন কিন্তু হয়ে গেছে, সোয়াপ হয়ে গেছে। ওকে, আচ্ছা এই যে সোয়াপ অপশন চলে আসছে, কিছুক্ষণ আগে সোয়াপ অপশন আসছিল না, এরকম কিন্তু হবে। ওকে, সোয়াপ অপশন কিন্তু আপনার সামনে আসতে চাইবে না, তো একটু ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। ওকে, আমার হচ্ছে আর একটা সোয়াপ এখানে কমপ্লিট হলো। এখন হচ্ছে আমরা হচ্ছে এখানে আসলে মোটামুটি কিছুক্ষণ পরে আমাদের মেইন যে ইন্টারফেস বা মেইন যে এয়ারড্রপ পেজ, এখানে কিন্তু আমরা আমাদের পয়েন্টগুলো দেখতে পারবো। ওকে, তাহলে কি কি হলো এখানে হচ্ছে আমাদের ডেইলি যে 2টা ইথেরিয়াম ব্রিজ করা সেইটা হইলো, এখানে $4000 ইউএসডিটি, ইউএসডিসি বা ডাই ব্রিজ করার সেইটা হয়ে গেল, টোটাল 4000 পয়েন্ট। এখানে 2টা সোয়াপ করা কমপ্লিট হয়ে গেল। এবং আর মোর টাস্কের ভিতর থেকে আমরা কি করলাম, এখানে হচ্ছে জেনেসিস সেভ ক্রিয়েট করলাম, ক্যাপসুল ক্রিয়েট করলাম, বাস এগুলো কিন্তু আমাদের সবগুলো কমপ্লিট। এখন হচ্ছে এখানে গ্যালাক্সি টাস্ক আছে, আপনি প্রথমত এই পেজ থেকেই একটা ক্লিক করে দিয়ে এই গ্যালাক্সির টাস্কটা কমপ্লিট করে নিন। আর বাকি কিছু গ্যালাক্সির টাস্ক আছে, সেইগুলো হচ্ছে আমাদের পোস্টের নিচে এখানে লেখা আছে অল গ্যালাক্সি, এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন। ওকে, এই লিঙ্কের উপরে ক্লিক করে যাওয়ার পর এখানে দেখতে পাবেন হচ্ছে সোশ্যাল পয়েন্ট 2, এখানে এই যে এই লিঙ্কটা হচ্ছে কপি করবেন। তারপর হচ্ছে এইভাবে আপনি সবগুলো এখানে যতগুলো হচ্ছে গ্যালাক্সির লিঙ্ক আছে সবগুলো গ্যালাক্সির লিঙ্ক আপনি কপি করে নিয়ে একে একে সবগুলো কমপ্লিট করবেন। ওকে, আর গ্যালাক্সির কুয়েস্টগুলো কীভাবে কমপ্লিট করে ওইটা তো আর হচ্ছে দেখানোর মতো না, যদি তারপরে কোনো রকম প্রবলেম হয়ে থাকে আমি পরবর্তীতে আপনাদের এগুলো দেখাবো। আর এইটার যত আপডেট আসুক আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে চোখ রাখবেন। ওকে,
ধন্যবাদ সবাইকে।